রাজমণি পিরামিড, যা বাংলার পিরামিড হিসাবেও খুবই পরিচিত। এটি অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে। আপনারা যারা তাজমহল ঘুরতে আসবেন, এক টিকিটে এই পিরামিডও দেখে যেতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে নাইসম্যান ফ্যাশন হাউস, যা ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত। এই ফ্যাশন হাউসটিতে আসলে আপনারা একই সাথে পেয়ে যাবেন ছেলেদের নানা রকমের শার্ট, গেঞ্জি, প্যান্ট এবং পাঞ্জাবি খুব সুলভ মূল্যে। বন্ধুরা, আমার আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বাংলার তাজমহল, আর আজকে আপনাদের দেখাবো বাংলার পিরামিড বা রাজমণি পিরামিড। বাংলার তাজমহল ঘুরে এসে একটু সামনের দিকে এগুলেই আপনারা দেখতে পাবেন এই রাজমণি পিরামিড। এই রাজমণি পিরামিডে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। তাজমহল আর রাজমণি পিরামিড এক টিকিটেই দেখা যায়। রাজমণি পিরামিড এটি আসলে মিশরের পিরামিডের রেপ্লিকা। বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক আহসানুল্লাহ মনি মিশরের পিরামিডের আদলে তৈরি করেছেন বাংলার এই পিরামিড। এই পিরামিড ব্যক্তি মালিকানাধীন। এই পিরামিডের ভিতরে প্রবেশ করতেই ছায়া ঘেরা, পাখি ডাকা ও নিরিবিলি পরিবেশ খুব মুগ্ধ করবে সবাইকে। সবুজে ঘেরা ফুলের বাগান দিয়ে একটু সামনের দিকে এগুলেই প্রথমেই নজরে পড়বে বাংলার পিরামিডের। এখানে আরও রয়েছে শুটিং স্পট, 250 আসন বিশিষ্ট সেমিনার কক্ষ বা সিনেমা হল, রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। রাজমণি পিরামিডটি রাজমণি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান। বন্ধুরা, আমি এখন চলে এসেছি পিরামিড দেখার জন্যে। এটা তাজমহলের ঠিক পাশাপাশি অবস্থিত। এক টিকিটে আপনারা তাজমহল সহ পিরামিড দেখতে পারবেন। তো বন্ধুরা, সবুজে ঘেরা রাস্তা দিয়ে হেঁটে চলে এসেছি পিরামিড প্রবেশের একেবারে সামনে। এখন আমি এই পিরামিডের ভিতরে প্রবেশ করব এবং আমি যা দেখব তা আপনাদেরও দেখাবো। পিরামিডের ভিতরে প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি জাগবে মনে। ভিতরে প্রবেশের পর চোখে পড়বে মিশরের ফেরাউন সহ 7টি ড্যামি মমি। এখানে আরও দেখতে পাবেন রাজা রানীদের মমি। সাদা কাপড়ে মোড়ানো মৃত মানুষের মতো বানানো মমিগুলো সামনে থেকে দেখলে বাচ্চারা ভয়ও পেতে পারে। পুরো পিরামিডের ভিতরে রঙিন আলোকসজ্জা দিয়ে বানানো হয়েছে। অন্ধকার রাস্তা দিয়ে সামনের দিকে একটু একটু করে এগুলেই প্রত্যেকটি মমি চোখে পড়বে সবার। রাজা রানীদের মমিগুলো দেখতে দেখতে একটু সামনের দিকে এগুলেই চোখে পড়বে রাজা রানীদের পোশাক ও রাজা রানীদের অলংকার।
এই পিরামিডে এক রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে অন্য রাস্তা দিয়ে বাইরে বের হয়ে আসতে হয়। বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো বেহুলার বাসর ঘর। এই বেহুলার বাসর ঘরটি রঙিন আলোকসজ্জা দ্বারা সাজানো হয়েছে। আপনারা এখন দেখছেন রাজমণি ফিল্ম সিটি স্টুডিও। এই স্টুডিওর ভিতরে আপনারা চাইলে ছবিও তুলতে পারবেন। কি সুন্দর কারুকাজ দ্বারা তৈরি করা হয়েছে এখানকার স্টুডিওগুলো, যা আপনারা সামনে না এসে দেখলে বুঝতেই পারবেন না। স্টুডিওগুলো দেখতে দেখতে এখন আমি আপনাদের নিয়ে যাব ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চে। পিরামিড প্রবেশের একেবারে সামনের অংশেই রয়েছে ক্ষুদিরামের সেই ফাঁসির মঞ্চটি। এই ফাঁসির মঞ্চের পাশেই আপনারা দেখতে পাবেন অনেক অনেক বছরের পুরনো জিপ গাড়ি। এখানে আসার পর আপনারা আরো দেখতে পাবেন পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতিগুলো। এই পিরামিডের ভিতরে সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে বসে সময় কাটানোর মতো স্থান রয়েছে অসংখ্য। এখানে আসার পর অসংখ্য পাখির কিচিরমিচির শব্দে মন ভালো করে দেবে সবার। ছায়া ঘেরা পাখি ডাকা ও নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগবে সবার। তাজমহলের মতো পিরামিডও বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যা আপনি এখানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই পিরামিড তৈরি করতে সময় লেগেছে 5 বছর। এটি প্রায় 18 বিঘা জমির ওপর অবস্থিত। এই পিরামিডের ভিতরে আরও 52 বিঘা জমি রয়েছে পর্যটনের জন্য। তাজমহল বা এই রাজমণি পিরামিড কিভাবে আসতে হবে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ঠিকানা বা লোকেশন দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনি পরবর্তীতে আমার নতুন আরও অনেক ভিডিও দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।